দর্শক, নতুন বাজেট উপস্থাপনের জন্য ইতিমধ্যেই সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আসতে শুরু করেছেন সংসদ সদস্যরাও। এ বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন 2024-25 অর্থ বছরের বাজেট পেশ আজ। আপনি এখন অবস্থান করছেন সংসদ ভবন এলাকায়, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন, যেমনটি বলছিলেন যে আসলে এই 53তম বাজেট, যেটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট বলা হচ্ছে, এবং এই বাজেট পেশ করার আগে মন্ত্রী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এর মধ্যে শুরু হয়েছে। আমরা জেনেছি যে ঠিক 12টায় শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এবং যেখানে এই বাজেটটি অনুমোদন করা হবে। অনুমোদনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সেখানে স্বাক্ষর করবেন এবং এরপরেই বেলা 3টায় কিন্তু অধিবেশনের শুরুতে এটি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি তার জীবনের প্রথমবারের মতো এই বাজেটটি উত্থাপন করবেন, এবং সেটির জন্য কিন্তু এর মধ্যে যারা সংসদ সদস্য রয়েছেন, সারা বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করেন, তারা কিন্তু এর মধ্যে সংসদে এসে উপস্থিত হয়েছেন। এবং প্রধানমন্ত্রীর এই আজকের এই বিশেষ বৈঠকের পরেই কিন্তু আসলে এই সর্বোচ্চ বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ বাজেটটি উত্থাপন করবেন আবুল হাসান মাহমুদ আলী। আমি আপনাকে জানিয়ে রাখি সুবর্ণা, আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসের এটি 53তম বাজেট এবং আওয়ামী লীগের 25তম বাজেট এটি আজকে উত্থাপিত হতে যাচ্ছে। এবং এই বাজেটের মধ্য দিয়ে মূলত মানুষের জীবনযাত্রা সহজ করার যে চ্যালেঞ্জ গুলো নেওয়া হয়েছে, তার মধ্যে মোটা দাগে যে কটি বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে, তার মধ্যে মূল্যস্ফীতি সর্বপ্রথমে কিন্তু আমরা দেখেছি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে একটি পরিকল্পনা, সেটি কিন্তু নেওয়া হয়েছে বাজেটে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে আসলে করমুক্ত আয়সীমা, রাজস্ব সংগ্রহ করা থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বাজেটে এবার মূল্য দেওয়া হয়েছে, মূল্যায়ন করা হয়েছে। সেই জায়গায় আমরা যেমনটি দেখেছি যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা, সেটি এবার নির্ধারণ করা হয়েছে 4,80,000 টাকা। এই 4,80,000 টাকা এই এক বছরে তাদেরকে এনবিআর কে বিশেষ করে রাজস্ব আদায়ের যে টার্গেট সেটি দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি একটি ডেফিসিট বাজেট, যেটি অর্থাৎ ঘাটতি বাজেটের, এবার আমরা দেখেছি যে 2,56,000 টাকা ঘাটতি বাজেট নির্ধারণ করা হয়েছে। এবং পাশাপাশি সব থেকে বড় চ্যালেঞ্জ যে খাতগুলোতে থাকে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক নিরাপত্তা, এবং এর মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ করার যে প্রক্রিয়া, সেটি কিন্তু সম্পন্ন হয় এই এক বছরের যে বাজেট। সেই বাজেটে আমরা দেখেছি এবার যে বেশ কিছু মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। সেখানে আমরা দেখেছি পানির যে ফিল্টার, সেই ফিল্টারের দাম বৃদ্ধি পেয়েছে, এবং ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো আমরা নিত্য প্রয়োজনীয় জীবন ব্যবহার করে থাকি, সেগুলোর দাম এই বাজেটের মধ্য দিয়ে বৃদ্ধি পাবে। পাশাপাশি মোটর সাইকেল থেকে শুরু করে গাড়ি জীবনযাত্রার জন্য যেগুলো জীবনের গতি বাড়াতে যে বাহনগুলো ব্যবহৃত, সেগুলোর দামও এবার বাজেটের মধ্য দিয়ে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কেননা যে কর নির্ধারণ করা হয়েছে, তার মধ্য দিয়ে আমরা দেখেছি যে ইলেকট্রনিক্স যে গুডস গুলো রয়েছে, সেগুলোর দাম বৃদ্ধি পাবে। এবং পাশাপাশি প্রতি বছরই কিন্তু বাজেটের একটি লক্ষ্যমাত্রা থাকে যে সেখানে মানুষের জীবনযাত্রা যাতে আরো সহজ হয়। সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে এবার খুব একটা সুখকর সংবাদ কিন্তু সাধারণ মানুষের জন্য নেই। কেননা বৈশ্বিক প্রেক্ষাপট এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সব নিয়ে যে সরকারের সামনে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু আমরা দেখেছি যে বিদেশে ঋণ পরিশোধ থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এই বিষয়গুলোর চ্যালেঞ্জ থাকার কারণেই কিন্তু এবারে বাজেটের আকার যেমন বড় হয়েছে, ঠিক তেমনি বড় বড় চ্যালেঞ্জ সামনে এসেছে। তো সুবর্ণা, আমরা অপেক্ষা করছি সেই বেলা 3টায় যখন আসলে আবুল হাসান মাহমুদ আলী তার জীবনের প্রথম বাজেটটি উত্থাপন করবেন। তখন আমরা আরো চুলচারা বিশ্লেষণের মধ্য দিয়ে বাজেটের সার্বিক বিষয় কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো। সুবর্ণা, এই ছিল জাতীয় সংসদ ভবন থেকে 2024-25 অর্থ বছরের বাজেট, দেশের ইতিহাসের 53তম বাজেটের সবশেষ খবর আমার কাছে।